Kim Namjoon, Kim Seokjin, Min Yoongi, Jung Ho-suk, Park Jimin, Kim Jae-hyun, Cha Chae-yeon, Baekhyun. আচ্ছা চল আমরা ভোট দেই। হ্যাঁ দেই। আমি এখন নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছি। ওকে 1 2 3। আমার বাঁচাতে চাস? আমি তোরে বিশ্বাস করি আমার ভাই। তাহলে রেজাল্টটা কি হলো? সেই যে ইনোসেন্ট বাসিন্দা ছিল। এটা কি হয়ে গেল? জিমির কথা শুনে এরকম হইছে। জিমি এখন আউট। আমার কাছে লাগে জিমি একটা স্পাই। হেলে আমাকে জিমিটা ভুলে গেল। এখন নাইট টাইম, সবাই এখন শুয়ে পড়েন। আমার তো জিমিটা বিশেষ হইতেছে না। চলো রে মাইরা দেই। সময় এসেছে আসল অপরাধী যে কোনো একজনকে পয়েন্ট করার। ডিটেকটিভ আপনি মাথা উঁচু করেন। কাকে বাঁচাতে চান? ওই দাঁড়ে হয়েছে, সবাই এবার মাথা উঁচু করেন। আবার কে মারছে কে জানে? হ্যাঁ এতে কি হলো? আসল অপরাধী যাকে মারছে জিন তাকেই বাঁচাইছে। এটা আমার লাগে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তুই তাই বলে দুইবার বাঁচা হারাইছিস, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আমি এখন একজনকে সাসপেক্ট করলাম, সেটা হচ্ছে গেমার জাঙ্কুক। সরি আমার হাসা উচিত না, তা আমার হাসি হইতেছে। আমার এখন গেমার জাঙ্কুকের সন্দেহ করার কারণ হচ্ছে ওর এখন টাকা দরকার। টাকা দিয়ে কি করবো? ও যে অর্কিড রুম চালায় সেটাতে তো ইলেকট্রিসিটির অনেক বেশি বিল আসে, তার জন্য টাকার প্রয়োজন। আমি আবার টাকা দিয়ে কি করবো? তোর টাকা দরকার? হ্যাঁ, কারণ তোর ইলেকট্রিসিটি বিল দিতে হয়। কিছু টাকা তোর হাতে থাকলে তুই ইলেকট্রিসিটির বিল দিতে পারো, যার কারণে রিচম্যান বি তোর গেমার সব কিনতে পারবো না। হ্যাঁ হেস্টন ভাগছে, হ্যাঁ ভাবছে হেস্টন নিচ থেকে গুপ্তধন নিব। আমার যদি টাকা এত দরকার হতো তাহলে তো আমি অর্কিড রুমই বেচে দিতাম। না, তুই আমার একবার বলছিলি তোর অর্কিড রুমের বদলে তোর বেশি টাকা দেওয়া লাগবে। আমার কোনো টাকার দরকার নেই, আমি শুধু গেম খেলতে চাই। আর চিক্কু শুনে আমার বাবার কথা মনে পড়লো। তো যাই হোক, এখন ভোট দে সবাই। আমি ভোট দিলাম বক্স অফিস আরএম রে। আমি ভোট দিলাম গেমার জাঙ্কুক রে। আমি দিলাম আরএম রে। আরএম টোটাল 3টা ভোট পাইছে। আমি দিলাম গেমার জাঙ্কুক রে। আমি আরএম রে দিলাম। আরএম এ 4টা ভোট পাইছে। সবথেকে বেশি ভোট এখন আরএমই পাইছে। হ্যাঁ সবথেকে বেশি ভোট পাইছে দেখে কি মিন করতে চাস? হ্যাঁ আমি কি কালপ্রিট? ওই খালা, এবারে যদি ভুল করে বাসিন্দা মরে যায় তাহলে কিন্তু আমরা হাইরা যাবো। চল ভোট দেই। 1 2 3। তো করে দেখা মরেতেছে তোরা আমারই সন্দেহ করছস। ওকে এখন আবার নাইট টাইম, সবাই শুয়ে পড়েন। জি আজকে ওখানে বাঁচাইস। আচ্ছা চেষ্টা করব। আসল অপরাধী কালকে পয়েন্ট করেন। এইটা আসল অপরাধী। ডিটেকটিভ আপনি মাথা উঁচু করেন। কাকে বাঁচাতে চান? ওই দাঁড়ে হয়েছে, সবাই মাথা উঁচু করেন। আমি জানি না এবার আমি ঠিক কিনা। আমার তোর উপরে বিশ্বাস আছে, তুই এবারে বাঁচাবি। আসল অপরাধী যাকে মারছে ডিটেকটিভকে তাকে বাঁচাতে পারে নাই। ওহ নো, তাহলে মারছে কেটা? তুই সত্যি? আমি এখানে যে মানুষ বসে আছি, তোরা আমার মরা বানাই দিছস। যাই হোক, আপনাকে আসল অপরাধীরা রাত্রেবেলা মেরে ফেলছে, তাই আপনি এখন আউট। কি করতেছেন আপনি এগুলা? আমি কি সত্যি আউট? ডিটেকটিভ জিন জেহকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। যেহেতু বাসিন্দা আর আসল অপরাধীর সঙ্গে সমান, তাই আসল অপরাধীরা উইন। জিন আর তার সঙ্গীকে শাস্তি পেতে হবে। তার মানে আমি ঠিক ছিলাম, ওরা দুইটাই আসল অপরাধী। তুই আমারে কি লিয়ে কইতাছস? আরে তুই হইতাছে নাকি? এরা দুইটাই আসল দোষী। এই জাঙ্কুক তুই স্বীকার কর তুই আসল দোষী। আমি না, তুই। তুই এখন ভালোই অ্যাক্টিং করতেছস। প্লিজ আপনারা তাদের নাম বলুন যাদেরকে আপনারা সন্দেহ করেন। ইয়ারে বা জাঙ্কুকে? না ভি আর জাঙ্কুক। কিন্তু ঘরে শুধু বিলিশন। এই দুটো
দোষী না, অভিনয় দোষী না, তুই আর আরে তুই আর নাটক করিস না, সবাই জানে তুই আসল দোষী। তুই এখন ভালোই অ্যাক্টিং করতেছিস না, চেহারাটা এমন ভাবে রাখতেছিস যাতে কেউ না বুঝে তুই যে আসল দোষী। আমি আবার কি অ্যাক্টিং করলাম? এই জাঙ্কুকে তুই এখন নিজে পাশে আমার পাশে একটা সোস ভালোই অ্যাক্টিং করস। আমার কেন সন্দেহ করছ? আমি কিছু করি নাই। এখন শুধু দুজন দোষী আর দুজন বাসিন্দা বাকি আছে এবং ডিটেকটিভ জিন আউট হয়ে গেছে। যদি বাসিন্দারা গেস করতে পারে যে আসল অপরাধী কারা, তাহলে তারা পানিশমেন্ট থেকে বেঁচে যাবে। আর আমরা যারা আউট হয়ে গেছি তারা কি পানিশমেন্ট পাবো? হ্যাঁ, পাবেন। আমি কব আরে মারবি। আমি না, তুই নিজেই দোষী। আমি কইতাছি না পারবি না। খালা, আমি কইলাম আরে মার জাঙ্কুক। আমিও কইলাম আরে মার জাঙ্কুক। আমিও ভোট দিতে চাই। আমি কইলাম আরে মারবি। তোর উপরে ঠাড়া করুন। আর আমিও ভোট দিলাম জাঙ্কুক রে। কে বিষ খাবি বলি? লাইন মধ্যে কেন বলতেছে অ্যাক্টিং করতেছে? আমি কই অ্যাক্টিং করলাম, জাঙ্কুকে করতেছ, আমি তো ইনোসেন্ট। আচ্ছা, এদিকে ইনোসেন্ট মনে হইতেছে রে। এখন দেখার পালা কে আসল অপরাধী এবং কে এই শাস্তিটা থেকে মুক্তি পাবে। কে আসল মাস্টারমাইন্ড যে হেস্টন ভেঙেছে? বক্স অফিস আরএম এবং রিচম্যান বি। আপনাদের মধ্যে জাঙ্কুকে গেস করা সঠিক হয়েছে, তাই সে শাস্তি পাবে না। ইসি, এই দুটো মেয়ে শয়তান। দেখছিস আমি তোদের কইছিলাম তোদেরকে বিশ্বাস করিস নাই। তাই আজকের গেমে মোট দুইজন দোষী ছিল, আরএম আর বি। আমরা অনেক ভালো খেলছি। আমার উচিত ছিল বিকে সবার আগে আউট করা। তোমরা তো চিল্লায় চিল্লায় কইতে কইতে আমার গলা শুকায় গেছে। হ্যাঁ, আমি তো তখন কইছিলাম আউট করার কথা। তো সবকিছু শেষে আপনারা কি এখন জানতে চান ঘটনাটা কি ঘটেছিল? না, ওদের বললেন না। বিকেএস ভিলেজ, যেটা আর্মি হিস্ট্রির কারণে খুবই শান্তিপূর্ণ ছিল। রিচম্যান বি, যার এই গ্রামে অনেক জায়গা আছে, কিন্তু সে জাঙ্কুকের অর্কিড রুম কিনতে চায়। কিন্তু এই গেম পাগল জাঙ্কুক কোনোভাবেই রিচম্যান বি এর কাছে তার অর্কিড রুম বেচতে দিবে না। কিন্তু এই ঘাটে রিচম্যান বি জাঙ্কুককে প্রতিদিন প্রেসার দিতে থাকে তার জায়গাটা বেচার জন্য। একদিন সে নাপিত জিরাফের কাছে হেয়ারস্টাইল করতে যায়, তখন সে আর্মি হিস্ট্রির নিচের গুজব সম্পর্কে জানতে পারে। তখনই তার শয়তানি মাথায় শয়তানি বুদ্ধি আসে। এদিকে আমাদের পার্ট টাইম ওয়ার্কার অনেক বড় অভিনেতা হওয়ার শখ জাগে। সে অনেক কষ্ট করে অডিশন দেয়, ভাগ্যক্রমে সে অডিশনে জিতেও যায়, কিন্তু তাকে তো পয়সা দিতে হবে। তাই সে রিচম্যান বি এর কাছে টাকা ধার চায়। কিন্তু এই ঘাটতারা টিপটা রিচম্যান বি টাকা তো দেয় না, উল্টা আর্মি হিস্ট্রির নিচে গুজবের কথা বলে। ঠিক সেই সময় আমাদের অভিনেতা সেই ম্যাপটাকে খুঁজে পায়। তারপর আর কি, বিপাকে অভিনেতা যায় হিস্ট্রির কাছে দেখার জন্য সেখানে কি আছে। ঠিক সেই সময় তাদের এতই পোড়া কপাল, কারেন্ট চলে যায় এবং 1 মিনিটের মধ্যেই সেই দুর্ঘটনাটা ঘটে যায়। তারপর যখন কারেন্ট আসে এবং তারা দেখে যে তারা এত বড় আকাম করছে, তাই তারা বিষয়টাকে সিক্রেট রাখে। এখন আসল অপরাধীকে আপনারা জেনে গেছেন এবং কিভাবে হেস্টন ভেঙেছে সেটাও জেনে গেছেন, কিন্তু এখন আপনাদের শাস্তি দেওয়া তো বাকি আছে। আপনাদের শাস্তি হলো আপনাদেরকে টাইম ট্রাভেল করে ঠিক সেই সময় যেতে হবে যেই সময় আর্মি হেস্টন ভাঙা হয়েছিল এবং আপনারা সেই সময় গিয়ে আর্মি হেস্টনকে প্রোটেক্ট করবেন। যদি আপনারা আর্মি হেস্টন ভাঙতে আসা চোরদের ধরতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। এত শাস্তি দিয়ে আপনাকে পেট ভরে না আরো দিবেন? হ্যাঁ, এটা তো নাইনসাফি। ওকে, কোনো সমস্যা নেই, আমরা কোনো কিছুতে ভয় পাই না, আমরা হচ্ছে বাঘের বাচ্চা বিকেএস। ওকে, সবাই এখন গরিবের টাইম মেশিনে ঢুক, আমরা এখন টাইম ট্রাভেল করবো। কি কথা সুস্থ কি তোরা?